নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আমার আপনার সবার প্রিয় একটি রেসিপি নিয়ে। তো এখন পুরোপুরিভাবে শীতকাল, তো শীতকালে পিঠে খাবো না তা তো হতেই পারে না। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই শীতে বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাওয়া হয়। তো তারই একটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজ আপনাদের সরুচাকলি পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। আর দেখুন বন্ধুরা, আমাদের এই গাঁদা গাছগুলোতে খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গাঁদা ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে সরুচাকলি পিঠের একটি রেসিপি নিয়ে। তো কিভাবে পারফেক্ট ও জালিদার সরুচাকলি পিঠে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই, তারই একটি রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন, এখানে আমি প্রায় 500 গ্রাম চাল বেটে নিয়েছি। তো এখানে কিন্তু সেদ্ধ চাল ও আতপ চাল মিশিয়ে আমি 500 গ্রাম চাল বেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম ময়দা। তো চাল ও ময়দা একসঙ্গে মিশিয়ে আমি এই পিঠেটা বানিয়ে নেব। তো আপনারা চাইলে শুধু চাল দিয়েও করে নিতে পারেন বা ময়দা দিয়েও করে নিতে পারেন। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। তো এই সরুচাকলি পিঠেতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনিকে গুঁড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এই সরুচাকলি পিঠেতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর বেশি কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায়। তো যদি এই একটু নারকেল কোড়া এতে দেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠের স্বাদটা খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। তো ময়দাটাকে আমি আগে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে গুলে নেব, যাতে ময়দার মধ্যে কোনো রকম দানা না বেঁধে থাকে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে একটা স্ট্রেনার দিয়ে এইভাবে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা না বেঁধে যায়। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা আমি গুলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাল বাটা। তো এটা দিয়েও ময়দার সঙ্গে খুব ভালোভাবে গুলে নেব। তো দেখুন, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার সঙ্গে চালের ব্যাটারটাও খুব সুন্দরভাবেই মেখে নিতে হবে। তো দেখুন, এইভাবে করে খুব সুন্দরভাবেই মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শীতে এই পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন শীতকাল, খেজুর গুড় তো এখন পাওয়াই যায়। তো এই পিঠের সঙ্গে খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি, একটুও কিন্তু দানা বেঁধে নেই। তো দেখুন, এইভাবে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে এই ব্যাটারের সঙ্গে চিনিটা খুব ভালোভাবেই মিশে যায়। তো দেখুন, নুন ও চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। তো নারকেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর কিন্তু আমি আরও একটু জল অ্যাড করেছি, কারণ এর ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, একটু পাতলাই হবে। তো বন্ধুরা, ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়ে এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে প্যানের মধ্যে একটু তেল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এরপর ওই ব্যাটার থেকে একটা বড় ডাবুতে 1 ডাবু করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখুন, হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে পিঠেটাকে তৈরি করে নিতে হবে। তো এরপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে পিঠেটা, আর কতটা সুন্দর ফুলেও গিয়েছে। তো এরপর পিঠেটাকে আমি একটু উল্টো দিকে ভেজে নেব। দেখুন প্যান থেকে কত সুন্দরভাবে পিঠেটা উঠে গিয়েছে। তো এরপর পিঠেটাকে উল্টে দিয়েছি। সামান্য 1 থেকে 2 সেকেন্ড পিঠেটাকে একটু ভেজে নিয়ে আবারও উল্টে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবেই কিন্তু পিঠেটা ভাজা হয়ে গিয়েছে।
আর তৈরিও হয়ে গিয়েছে। তো এখন এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। তো এই পিঠেটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা ভাঁজ করে নেব। তো আবারও একইভাবে আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত কম ঝামেলা ও কত কম উপকরণ দিয়ে এই সরু চাকলি পিঠে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। প্রত্যেকটা পিঠেগুলোই কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইরকম সরু চাকলি পিঠে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, সব পিঠেগুলোই আমার তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি, আর পিঠেগুলো কতটা জালিদার ও কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আমার এই আজকের পিঠের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।